আজ তোমার বিয়েতে আমায় ইনভাইট করেছিলে, কিন্তু কেন জানি না যেতে ইচ্ছে করলো না। কিছু চরিত্র ক্ষণিকের উপস্থিতিতে কেমন যেন জীবনটাকে নাড়া দিয়ে যায়। যেন তোমার মধ্যে দিয়ে না আজকে একজনকে খুব মিস করছিলাম, খুব মনে পড়ছিল। তুমি খুব ভালো থেকো। হ্যালো হ্যালো, সীমান্ত বলছেন? নমস্কার, আমি তিথি বলছি। আমি রাহুলদা থেকে আপনার নাম্বারটা পেয়েছি। ও আচ্ছা। আসলে সামনেই আমার প্রিয় মানুষের জন্মদিন, তো আমি চাই যে আমার প্রিয় মানুষের জন্য আপনি একটা গান লিখে দিন। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দেবো। আপনি তাহলে কাল সন্ধে 8টা নাগাদ দেখা করতে পারবেন? হ্যাঁ, আমি আমার লাইভ লোকেশনটা আপনাকে সেন্ড করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলে আসবো। চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। বসুন, পাটা তুলে বসুন না। তুলবো? বি কমফোর্টেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা বলুন, কি নেবেন? চা, কফি না কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, আমি নিয়ে আসছি, বসুন। আমি এমনি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোই বাসি আর কি। আমিও কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালোবাসি। ও, থ্যাংক ইউ। নিন খান। বলছি, আপনি কি করেন? আমি আমি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত ও আছি। আচ্ছা। বলছি, হ্যাঁ, আপনার তো একটা ওই প্রিয় মানুষের জন্য গান লিখতে বলেছিলেন। তো গান লিখতে গেলে না কিছু ওনার সম্পর্কে ইনফরমেশান আমার দরকার আর কি। তো যদি ওনার সম্পর্কে কিছু বলেন তাহলে আমার একটু লিখতে সুবিধে হয় আর কি। আচ্ছা, আপনি ওনার সম্পর্কে শুনেই একটা গান লিখে ফেলতে পারবেন? হ্যাঁ। বাহ, আপনি তো খুব গুণী মানুষ। বলুন তাহলে লিখি। হ্যাঁ, হাতে একটু সময় নিয়ে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। আমি বেসিক্যালি জানেন তো গ্রামের মেয়ে। আমার পড়াশোনা, বেড়ে ওঠা, সমস্ত কিছুই হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার সমস্ত কিছুই গ্রামে। আমার আপনার কি কোনো আর্জেন্ট ফোন আসছে, মানে কোনো ইম্পর্টেন্ট কল আসছে? কোনো ইম্পর্টেন্ট কল না, মা সবসময় বেরোলেই এই 14 বার ফোন করবে। মায়ের থেকে দরকারি বোধহয় কিছু হয় না, বুঝলেন? আপনি কল ব্যাক করে একবার কথা বলে নিন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। আর শোনো, খাবার টেবিলে ওষুধগুলো রাখা আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার কাছে চাবি আছে, আমি ঠিক ঢুকে পড়বো বাড়িতে। হ্যাঁ, তুমি এবার রাখো। হ্যাঁ, আর আমি একটু কাজে এসেছি, মা, শুয়ে পড়ো। বাড়িতে কে কে থাকেন? আমার শরিকি বাড়ি, আমার পরিবারে আমি আর আমার মা। বাহ, প্রেম করেন? না, কোনো নারীর সঙ্গে প্রেম করার ইচ্ছে বা বিলাসিতা করার সুযোগ কোনোটাকেই আমি প্রশ্রয় দিই না। নিজের ক্রিয়েটিভিটিকেই প্রেমিকা করে নিয়েছি। বাহ, দেখেছেন, নিজের কথা বলতে শুরু করে দিয়েছি। আপনি বলুন, আপনারটা বলুন। আমার কথা? আমারও বাড়ি, পরিবার, প্রেমিক সবই ছিল। তিথি, এই দাঁড়া 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 দাঁড়া। আরে অলোকদা, তুমি? আরে কোথায় গেছিলি? এই তো কোচিং থেকে বাড়ি ফিরছিলাম। আচ্ছা, তো হয়ে গেল? হ্যাঁ। তো অনেক তো হলো পড়াশোনা, চল এবার সাইকেলে করে একটু ঘুরে আসি। এখন? তো কি হয়েছে, তোর সঙ্গে একটু সময় কাটাতে ইচ্ছা করছিল আর কি। ঠিক আছে, চলো তাহলে। এই যাবি? হ্যাঁ। এই যা, দাঁড়া, তুই ব্যাগটা আমাকে দে, আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস না।
চ ছিল কেন বলছেন? এখন নেই। শহর আর গ্রামের মধ্যে দূরত্বটা অনেক বিস্তর। জানেন, আপনার মায়ের কথা শুনে আমারও খুব মায়ের কথা মনে পড়ে গেল। গ্রামের বাড়িতেই থাকেন আপনার মা? থাকতেন, নেই। 5 বছর হলো মা নেই। ও সরি। ইটস ওকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি যার জন্য গান বানাতে চাইছেন তার কথা একটু বলুন না। জানিস তিথি, হ্যাঁ। কলকাতা থেকে খুব ভালো ভালো কাজের খবর আসছে রে। হ্যাঁ, যাবো তো এর মধ্যে কলকাতায় ইন্টারভিউ দিতে। ও তুই এবার মন দিয়ে পড়াশোনাটা কর, অনেক বড় হতে হবে তো নাকি? অলোকদা, হ্যাঁ আমিও স্বপ্ন দেখি, জানো তো। আচ্ছা, কি স্বপ্ন? আমাদের সংসারের স্বপ্ন গো, আমাদের ঘরের স্বপ্ন। আমাদের স্বপ্ন পূরণ হবে তো? আরে হবে রে পাগলি, হবে হবে, দেখিস ঠিক হবে। আমি আজ আসি, অনেক দেরি হয়ে গেল। এ তিথি, সব স্বপ্ন পূরণ হবে দেখিস। আরে দেখে লজ্জা পেয়েছে। তিথি শোন না রে। আমি জানেন তো খুব ভালো কবিতা লিখতে পারতাম, আপনি শুনবেন? শুনবো। নিদ্রায় শহর, এক ফালি ঘর, রাত জাগে শুধু কবিতা। ঠোঁটে রং, শেখানো ঢং, বিলি করা যৌনতা। প্রতি রাতে আমি অকশানে উঠি, নেই টেনশন মনেতে। জানি না আজ কার সাথে, কোন হোটেলের লনেতে। বিনোদনে আজ শরীর মোড়া, সময় করেছে মঞ্জুর। চোখে ক্লান্তি, বুকে পাথর, তবু আইয়ে হুজুর। তবু কেন আজ মনে পড়ে যায় গাঁয়ের সেই উঠোন। মায়ের আঁচল, বাবার আদর, ছোট্ট আমার বোন। তবু কেন আজ মনে পড়ে যায় প্রথম প্রেমের চিঠি। ভালো আছো অলোক দাদা? হারিয়ে গেছে তিথি, তিথি কোথাও তোমারই আছে। ধুলো মাখা জল ছবিটা ছদ্মনামে হাত বদলায়, প্রতি রাতে কোনো কবিতা। অলোক দাদার সাথে আর দেখা হয়নি? হয়েছিল, একদিন এসেছিল এখানে। তুই না ম্যাম। অলোক দাদা, অলোক দাদা, আমি তোমার সেই তিথি, তোমার হারিয়ে যাওয়া তিথি। তুমি আমাকে ছুঁয়ে দেখো, সেই। প্লিজ আমাকে ছাড় না, এটা 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 হতে পারে না। অলোক দাদা, আমি 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 তোমার তিথি। আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি। তুমি কোথায় চলে গেছিলে? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেছে? চলো, আমি আজকে তোমাকে। নিজেকে তিথির সঙ্গে কম্পেয়ার করবেন না প্লিজ, আমাকে ছাড়ুন। অনেকদিন পর একটা আবেগের স্পর্শ পেলাম, জানেন। আমি গান লিখব, কিন্তু অলোক দাদার জন্য নয়, তোমার জন্য। আমার জন্য? তুমি আমার জন্য গান লিখবে? কিন্তু আমার একটা আবদার আছে। বলো। কবিতা লেখাটা বন্ধ করো না, কবিতাটা লিখো। ভালো থেকো। সুরে, চেনা সুরে আবার
স্পর্শ তোমার, অনন্তের পথ ধরে ছুটি, শহরের আলিঙ্গনে দীর্ঘশ্বাস। আমার শহরের আলিঙ্গনে দীর্ঘশ্বাস। চেনা কোনো বন্দিশে কোনদিন হয় যদি দেখা, অপেক্ষার অবসানে আসলে সবাই একা। শহরের আলিঙ্গনে সর্বনাশ। আমার শহরের আলিঙ্গনে সর্বনাশ। সুরে চেনা সুরে আবার গান গেয়ে উঠি, পাগল স্পর্শ তোমার, অনন্তের পথ ধরে ছুটি, শহরে